কালকে নিফটির এক্সপায়ারি, আমরা এক্সপায়ারির দিনে নিফটি কেমন ব্যবহার করতে পারি, আজকে কেমনভাবে ট্রেড করতে হতো, এই সমস্ত অ্যানালিসিসগুলো দেখার চেষ্টা করব। মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস করব, দেখব কোন জায়গাতে সাপোর্ট রয়েছে, কোন জায়গাতে রেজিস্ট্যান্স রয়েছে, আমাদের চার্ট অনুযায়ী বা কী, বা এবং অপশন চেন অনুযায়ী বা কী। যদি আজকের মার্কেটকে দেখেন তাহলে আজকের মার্কেটে কিন্তু টানা পড়েন তো অবশ্যই ছিল। মার্কেট ৩০০-র উপরে উঠেছিল কিন্তু সেটা রাখতে পারল না, সেখান থেকে মার্কেট নেমে এসেছে এবং ২০০টাকে কোনো ক্রমে সে কিন্তু রক্ষা করেছে। আজকে আমি একটা প্রশ্ন দিয়ে এই অ্যানালিসিসের ভিডিও শুরু করতে চাই। আমি দেখতে চাই যে কতজন সেই প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে দিচ্ছেন বা আপনারা দেবার চেষ্টা করুন। আমরা যদি নিফটিকে দেখি, নিফটি স্পটকে দেখি, যেটি চার্টে খোলা রয়েছে সেটি ক্লোজ হয়েছে ২৪,২১৯.৫। আপনারা যদি গিয়ে নিফটি ফিউচার্সকে দেখেন কারেন্ট মান্থের, তাহলে দেখবেন সেটি রয়েছে ২৪,১৮৮.১। এই যে ডিসকাউন্টে ফিউচারটা পাওয়া যাচ্ছে, ডিসকাউন্ট মানে কমে, এর অর্থ কী? আমি ভিডিও শেষে করতে পারতাম কিন্তু ভিডিওর প্রথমেই রাখলাম। আপনারা দেখবেন আপনারা কি উত্তর করছেন, কারণ হয়তো শেষ পর্যন্ত আপনারা শোনেন। আমরা বোঝার চেষ্টা করবেন নিজেরা, বা প্রয়োজন হলে গুগল সার্চ করুন এবং আইডিয়া নিন। তো দেখি মার্কেটে প্রথমে কি করছে। মার্কেটে একাধারে আজকে টানাপোড়েন ছিল। ফিনান্সিয়াল কন্ডিশন একটা গ্লোবাল একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কার জন্য ফিনান্সিয়াল কন্ডিশন, যেটা ফিনান্সিয়াল মার্কেট কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে রয়েছে। তার জন্যই কিন্তু আজকে দেখবেন ব্যাঙ্ক নিফটি, আজকে দেখবেন ফিন নিফটিকে দেখুন, আজকে পিএসইউ ব্যাংকে দেখুন, আজকে প্রাইভেট ব্যাংকে দেখুন। প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, বা এই সেক্টরগুলোতে আমরা ফল দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে মার্কেটকে এতখানি রক্ষা করেছে এইচডিএফসি ব্যাংক, অন্ততপক্ষে পড়েনি। এইচডিএফসি ব্যাংক একদিকে সাপোর্ট দিয়েছে, আর কে সাপোর্ট দিয়েছে, আর আমার উল্লেখযোগ্যভাবে সাপোর্ট দিয়েছে মেটাল। ক্যাপিটাল মার্কেট আমাকে সাপোর্ট দিয়েছে, আমাকে দিয়েছে রিয়েলটি সাপোর্ট দিয়েছে, আমাকে দিয়েছে কমোডিটিজ সাপোর্ট দিয়েছে, আমাকে এনার্জি সাপোর্ট দিয়েছে। মোটামুটিভাবে এই ব্যালেন্স করে কিন্তু মার্কেটটা রান করার চেষ্টা চলছে। তো চলুন মাল্টিপল টাইম ফ্রেমে আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি। তার আগে প্রথমেই আমরা একদম অপশন চেনের দিকে চলে যাই। অপশন চেনের দিকে যদি চলে যাই তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের দেখার চেষ্টা করি। ২৪,২০০-তে কল অপশন হচ্ছে ২,৬০,৮৬৭, অর্থাৎ হিউজ মার্কেটকে ২০০-র নিচে নামানোর জন্য উপযুক্ত তৈরি করে রেখেছে ব্যবস্থা, প্রচুর রেজিস্ট্যান্স আছে। কত আজকের কল ওয়াই চেঞ্জ হয়েছে? ১,২১,২৯০, অর্থাৎ খুব পরিষ্কারভাবে এই তথ্যটা বোঝা যাচ্ছে, যেখানে কিন্তু 2.6 লাখ আমাদের কন্ট্যাক্ট রয়েছে এই লেভেলে, এবং যেটি একটা শক্তিশালী ইমিডিয়েট, অত্যন্ত শক্তিশালী একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। এবং সাপোর্ট কোনটা দিচ্ছে? সাপোর্ট যদি আমরা তাকিয়ে দেখি, ১০০-র দিকে তাকাই, ১০০-র দিকে দেখব যে ১,৫৩,০০০ সাপোর্টের জন্য সৈনিক এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং ইন্ট্রাডেতে পুট ওয়াই চেঞ্জ হয়েছে পজিটিভ ২১,০০০। হোয়ারাজ আপনি যদি ২০০-তে তাকিয়ে দেখেন, যেটার কথা বলছিলাম, তো ২০০-তে যদি তাকিয়ে দেখুন ৪১,৯৭৬ লট এখান থেকে বেরিয়ে গেছে, ভয় পেয়ে বেরিয়ে গেছে, যেখানে থেকে কোনো লাভ নেই। তাহলে শিফট করছে মার্কেটটা নিচের দিকে, অন্ততপক্ষে অপশন ডেটা কিন্তু সেটাই আমাদেরকে বলছে। আমরা এই যে লেভেলের শিফট, সেটা কিন্তু বিয়ারিশ দেখাচ্ছে। আপনারা যদি পিসিআর ভ্যালুকে চেক করেন, তাহলে পিসিআর ভ্যালু কিন্তু মোটামুটিভাবে বিয়ারিশ থাকার প্রমাণ দিচ্ছে। যদি আমরা ভিক্স লেভেলকে দেখি, তাহলে ওর অত তাড়াহুড়ো তেমন কিছু নেই। 11.52, অর্থাৎ মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে থাকার মধ্যে সুবিধা থাকবে। অর্থাৎ যারা অপশন সেলার তারা হয়তো কালকের দিনে সুবিধা পেতে পারে, যদি কোনো বিশেষ কারণ না এটার বাড়া কমা ইত্যাদি হয়। কিন্তু আজকে ডেটা যা বলছে আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এবার চলুন পুরোপুরি একদম ১ ঘন্টা, সরি ১ দিন টাইম ফ্রেমে আমরা মার্কেটকে দেখি, এবং সেই মার্কেট আমাদেরকে কি বলছে। মার্কেট তাকিয়ে দেখুন, আমাদের যেই লেভেলটা, সেটা যে ২৪,২০০ লেভেল বলতে পারেন। সেই ২৪,২০০ লেভেলে আমাদের সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। অপশন ডেটা এবং অলরেডি আমাদের আগে থেকে আঁকা ট্রেন্ড লাইন, সে কিন্তু সাপোর্ট দিচ্ছে। আরও নিচে একটা সাপোর্ট দেওয়ার জন্য জায়গা রয়েছে, সেটাকে ২৪,১০০ বলতে পারেন। খুব স্ট্রং সাপোর্ট দিয়েছে, যেখানে এখানে পুট সেলাররা মার্কেটে এন্ট্রি নিয়েছেন, অর্থাৎ এর নিচের পুটকে বিক্রি করেছেন, যেটি ওরা যাবে না বলে মনে করছে। নূতন ইন্ট্রাডেতেই ২১,০০০ লট এখানে অ্যাড হয়েছে। সেই জন্যই কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরের দিকে গিয়েছে।
আর উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন আগের দিনে যেখানে হাই করে নিচের দিকে নামানোর চেষ্টা হচ্ছিল সেই অঞ্চলেই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। যদি ডান দিকে চলে যান তাহলে অপশন ডেটা অনুযায়ী মিলে যাচ্ছে যে ২৪,৩০০ তে আমাদের কি রয়েছে, একটা ফুল রেজিস্ট্যান্স রয়েছে যেখান থেকে কল রাইটাররা বাড়ছেন এবং যেখান থেকে পুট রাইটাররা নেগেটিভ হয়ে মার্কেটে চলে আসছে। নেগেটিভ হচ্ছে তারা মনে করছেন যে এর নিচের পুটকে এনে বিক্রি করে লাভ নেই, কারণ হচ্ছে এর নিচেই মার্কেট থাকবে এবং আমি লস করব। তাহলে ডেটা এবং এই অনুযায়ী আমাদের কাছে খুব পরিষ্কার লেভেল কিন্তু আমরা পেয়ে গেলাম। আপাতত মার্কেট এই রেঞ্জের মধ্যেই আজকে ডেটা অনুযায়ী সীমাবদ্ধ। কালকে যদি তাকিয়ে দেখেন ট্রেন্ড লাইনের উপরে রয়েছে, এরকম জায়গাতে খুলবে, কাল কিন্তু এরকমই সে সাপোর্ট নিতে পারে, ভেঙে নিচে গেলে আলাদা কথা, এবং উপরের দিকে গেলে পরে যতক্ষণ না এই ৩০০-এর উপরে ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু কোনো নিস্তার নেই। চলে আসুন ১ ঘন্টা, ১ ঘন্টাটা দেখলে পরেই আপনারা অবাক হবেন এবং অবাক হওয়াটাই আপনাদের স্বাভাবিক। আপনারা যদি এই ট্রেন্ড লাইনটিকে না এঁকে রাখতেন বা রাখেন তাহলে আমার কিছু করণীয় নেই। এই ট্রেন্ড লাইন আমি বহুদিন আগে এঁকেছি এবং এই ট্রেন্ড লাইনটিকে এঁকে দেখুন আজকে মার্কেট রেজিস্ট্যান্সে খুলছে। আপনার কাছে খুব ক্লিয়ার তথ্য থাকা উচিত। আমি এই জিনিস অনেক দিন থেকে আঁকা রয়েছে। আপনি মার্কেটে দেখুন উপর দিকে যাবার চেষ্টা করলেও আমাদের রেজিস্ট্যান্স ফেস করেছে। আমাদের অলরেডি মার্কেট যেখানে খুলছে সেটিও একটি রেজিস্ট্যান্স। পেরিয়ে যেয়ে যদি ক্লোজ করতে পারত তাহলে উপরের দিকে যেতে পারত, কিন্তু সে ক্লোজ করলো নিচের দিকে। খুব বিউটিফুলি সে নিচের দিকে ক্লোজ করলো এবং তারপর মার্কেটটা একটি একটি লেভেল যখন ইম্পর্ট্যান্ট লেভেলে পরিণত হয়ে যায়, সেই ইম্পর্ট্যান্ট লেভেলকে কিন্তু রিটেস্ট করতে গেল এবং তারপরে কিন্তু মার্কেট পড়ে গেল। সুতরাং আমাদের কাছে তথ্য ছিল, আমাদের কাছে লেভেল ছিল, আমাদের কাছে জিনিস রয়েছে। আমরা যদি ট্রেড না করতে পারি তাহলে আমাদের সেটা সম্পূর্ণ দোষ। আমরা দেখেছি, বারবার বলেছি, যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন্ড লাইনের উপরে যাবে ততক্ষণ আমরা উপরের দিকে যাওয়ার গল্পটার কথা ভাববো না। আমার কাছে যখন ব্রেকডাউন হলো এবং তারপরে রিটেস্ট করতে গেল তখন আমাদের লেভেলের উপর পর্যন্ত, তখন কিন্তু আমার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে যে আমি হয়তো এই পর্যন্ত, কারণ এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছে। ক্লিয়ার কাট কি করলো না, ক্লিয়ার কাট মার্কেটকে তার নিচে ক্লোজ করলো এবং তার নিচে ক্লোজ করে, এটা নিচের লেভেল ছিল, তার নিচে ক্লোজ করে আবার রিটেস্ট করলো এবং বিউটিফুলি মার্কেটে আরেকটি পিং জোন সেই পর্যন্ত মার্কেট গেল এবং সেখান থেকে সাপোর্ট নিল। সাপোর্ট যখন নিল এবং সে যখন উপরের দিকে যেতে চাইছে তখন প্রাইসটি এবার কাকে বাধা দেবে? এই প্রাইসটি কিন্তু এই লেভেলকে যেতে দেবে না, এই লেভেলটি বাধা থাকবে, সুতরাং এটি রেজিস্ট্যান্স হিসেবেই তার কাছে গণ্য থাকবে। বিউটিফুলি ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা কিন্তু আমাদের পুরনো যে লেভেল সেই লেভেলগুলোকে ব্যবহার করে কিন্তু অ্যানালিসিস করতে পারছি এবং করতে পারতাম। চলুন আমরা যদি ১৫ মিনিটে দেখি ১৫ মিনিটের গল্প কি। ১৫ মিনিটে এইভাবে একবার তাকিয়ে দেখুন, এভাবে একবার তাকিয়ে দেখুন এবং তাকিয়ে দেখার পরে চিন্তা করুন। আমি আপনাদেরকে দুটো চিন্তা ভাবনা করার জায়গা দিচ্ছি। দেখুন, এর আগে বহুবার আমি আলোচনা করেছি বিভিন্ন সময়ে যে ঠিক মার্কেট এখান থেকেই পড়লো কেন। আগের দিনে আমরা বলেছিলাম যে এখানে একটি গ্যাপ আছে। তাহলে এই যে গ্যাপ, এটি আমার কাছে একটা রেজিস্ট্যান্স, মার্কেট রেজিস্ট্যান্সে খুললো। একই বাক্য অনুযায়ী আজকে আপনাদের ডেইলি টাইম ফ্রেম থেকে ১ ঘন্টা টাইম ফ্রেমেও আমি করে দেখালাম। এবারে ১৫ মিনিটের সেই গল্পটায় তাকিয়ে দেখুন, যেখান থেকে মার্কেট পড়েছিল সেই জায়গাটাতে যখন মার্কেট খুলছে তখন মার্কেট একটা দোলাচালে আছে। এই দোলাচালটা কি? দোলাচালটা হচ্ছে যাবো কি যাবো না, খাবো কি খাবো না। তো মার্কেটকে আমি বড় করছি তাহলে বুঝতে পারবেন একটা ডোজি টাইপের ক্যান্ডেল হলো। না জিতলো ওরা, না জিতলো এরা। এরকম একটি জায়গাতে এসে একটি জায়গা তৈরি করলো। কেন এই জায়গাটাতে এত কিছু ঘটনা? বাঁদিকে গেলে পরে সেই গ্যাপ ছিল এবং এখানেই দেখুন সেই বড় দাদার এরিয়া। সেই বড় দাদার এরিয়াতে জিজ্ঞাসা চিহ্ন করে দিল যে মার্কেটে একটা ক্লিয়ার ডিরেকশন আমি পাচ্ছি না। আমি ক্লিয়ার ডিরেকশন কিছুক্ষণের মধ্যে পেলাম, যখন ধীরে ধীরে যে লেভেলটি আছে সেই লেভেলটিকে বাঁচানোর চেষ্টা করছিল। কোনো রকমভাবে যখন ভেঙে নিচের দিকে যাচ্ছে তখন বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু বাঁচাবে কে? বাঁচাবার কেউ নেই। এই বড় দাদা তো নিস্থির করে নিয়েছেন যে তিনি মার্কেটকে ফেলবেন। একটি দাগ দিন, তাহলেই বুঝবেন। আমি একটু আগেই বললাম, লেভেল যখন ইম্পর্ট্যান্ট লেভেলে পরিণত হয় সেটিকে চিনতে হয়। লেভেল ইম্পর্ট্যান্ট লেভেলে পরিণত হওয়ার চেষ্টা করছে, ব্রেকডাউন করলো এবং ব্রেকডাউন করার পরে রিটেস্টে গেল এবং রিটেস্ট থেকে একটা বিউটিফুল মুভমেন্ট, যেমন এখান থেকে এই পর্যন্ত লেভেল দিয়েছিল একই রকমভাবে এখান থেকে এখান পর্যন্ত দিয়েছে। আমরা যদি এই ক্যান্ডেলটার দৈর্ঘ্যটাকে একটুও দাগ দিই তাহলে দেখতে পাবো
যে শেষ অবধি কত দূর এসেছে, আর শেষ অবধি সেই পর্যন্ত এসেছে। অর্থাৎ এখানে একটি ক্যান্ডেলে পড়েছিল, এখানে দুটি ক্যান্ডেলে পড়েছে, কিন্তু বিউটিফুল মুভমেন্ট আপনি দিয়েছেন এবং তার নিচে ক্লোজ করেছে। তো তার নিচে ক্লোজ করলে তার আরও নিচে যাওয়ার কথা, সে কেবল একটি রিটেস্ট করতে গেল এবং তারপর মার্কেট আরও পড়লো। আরও পরে আমাদের লক্ষণ রেখা আছে, লক্ষণ রেখা থেকে লক্ষণ রেখার জায়গাতে গিয়ে সে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে, একটা দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু দাঁড়ানোর সুযোগ কেউ তাকে দিচ্ছে না। ধীরে ধীরে মার্কেট পড়ছে এবং আমাদের যে পিং জোন ছিল তার লাস্ট মোমেন্ট থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেট উপরে এবং তার থেকে উপরে এসে পৌঁছালো। এখানে যে দোলাচালটা ছিল সেই দোলাচালটাকে কাটিয়ে খুব স্ট্রংলি মার্কেট উপরের দিকে উঠলো এবং রক্ষা করার চেষ্টা করলো লাস্ট মিনিটে। এখন দেখা যাচ্ছে যে এটা মার্কেটে উঠলো কেন, যদি আপনারা এফআইআই এবং ডিআই এর ডেটা দেখেন তাহলে এফআইআই এবং ডিআই বোথ পজিটিভ আজকের দিনে ক্যাশ মার্কেটে এবং তারা বড় অর্ডার দিয়ে মার্কেটকে উপরের দিকে তুললেন। এবারে এটা গেল 1 ঘন্টা। এবারে আমরা চলুন 15 মিনিটে। আমরা এই মুহূর্তে কি করব? আমাদের চোখের সামনে যদি দাঁড়িয়ে থাকতে দেখেন তাহলে এটি কিন্তু আপনার কাছে রেজিস্ট্যান্স 15 মিনিট টাইম ফ্রেমে। এখন এর উপরে যদি ওঠে তাও কিন্তু পুরো রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে, তারও যদি উপরে ওঠে পুরো রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। সুতরাং নিফটিকে কঠিন সময়ের মধ্য দিয়েই যেতে হবে। যদি স্ট্রং বায়ার্সরা আসেন এবং মার্কেটকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যান আলাদা কথা, ওটাতেই হবে, কিন্তু ভালো রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখতে চাই তাহলেও দেখতে পাবো। আপনাদেরকে যদি একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছেন এই লেভেলগুলো এক্স্যাক্টলি লেভেলের কোন জায়গা থেকে তারা বাইং শুরু করেছেন। এক্স্যাক্টলি এখানে এসে সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে, দুটিকে ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং দেখুন পরের দিন কোন জায়গাতে খুলছে। আপনার দাগ দেওয়া এই জোনের মধ্যেই খুলছে না এই জোনের উপরে না নিচে। আজকে মার্কেটকে এখানে ক্লোজ করেছে, মার্কেট কোন জায়গাতে থাকছে, যেখানে ক্লোজ করেছে সেখানে তাকিয়ে দেখুন একটা ধাক্কা পেয়েছিল। মার্কেট পড়ার পর এখানে একটা রিটেস্ট করেছে এবং নিচের দিকে গেছে। আমি বারবার বলছি যে ইম্পর্টেন্ট লেভেল, তাহলে সেই ইম্পর্টেন্ট লেভেলে কিন্তু সে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এখন মার্কেট এই লেভেলটার উপরে খুলছে না এই লেভেলের নিচে খুলছে, সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। তাহলে এইভাবে একটি দাগ দিয়ে রাখুন। আর যদি এই লেভেলে পান বা নিচের দিকে আসে তখন দেখবেন এটি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। যদি নিচেও আসে তাহলে এটিও আপনাকে সাপোর্ট দেবে। আর এর নিচে যদি খোলে তাহলে উপরটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং তারপর মার্কেট নিচের দিকে নামতে শুরু করবে। আমরা খুব ক্লিয়ার কাট এখানে পেয়েছিলাম। আমি একটি ইন্ডিকেটর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আনরাইভেল। সেখানে খুব ক্লিয়ারলি যেখানে মার্কেট খুলেছিল আপনি তাকিয়ে দেখুন। মার্কেট যেখানে খুলেছিল সেটি কিন্তু আমাদের একটি লেভেল। আগের দিনের লাস্ট মোমেন্টে যেখানে মার্কেট লাস্ট অবধি ক্যাশের রেজাল্টটা নয়, যেখানে মার্কেট খুলেছে বন্ধ হয়েছিল, এখানে বন্ধ হয়েছে যদিও, কিন্তু যেখানে আমরা লাইভ মার্কেটে পেয়েছি সেটা হচ্ছে 24,232-এর ঠিক ওপরে, অর্থাৎ লং পজিশনের ওপরে কিন্তু শেষ অবধি ক্লোজ হয়েছিল এবং সেখান থেকে মার্কেট একটুখানি উপর উঠলো এবং আজকে সুযোগই দিল না। আজকে ওপেন করলো, নিচের দিকে আসার সময় এই জোনে সাপোর্ট নিল এবং 5 জোনে ধাক্কা খাচ্ছে। এই 5 জোন আমরা জানি রিভার্সাল জোন এবং 6-7 রিভার্সাল জোন। তাহলে এই জোন থেকে ধাক্কা খেয়ে দেখুন মার্কেটটা নিচে নামার চেষ্টা করছে। মার্কেটটা খুব ভালো কথা, নিচে নামছে, ঘুরছে এবং যখন ঘুরছে এর নিচে যখন ব্রেকডাউন হলো তখন দেখুন এই লেভেলকে বারবার ভাঙতে চেষ্টা করছে। যেহেতু আগে একবার সাপোর্ট নিয়েছে না, এবার এসে সাপোর্ট খোঁজার চেষ্টা করছে, কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য আর কেউ নেই। ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে লাস্ট অবধি মার্কেট পড়েছে এবং মার্কেট যখন এই দুটি লেভেলকেও ক্লোজ করলো তখন দেখুন মার্কেটে রিটেস্ট করার জন্য এই পর্যন্ত এই লেভেলকে রিটেস্ট করার জন্য কে গেল? আরেকটি ক্যান্ডেল গেল। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে লেভেল আর ইম্পর্টেন্ট লেভেল, আপনি চার্টের সঙ্গে তাকিয়ে খুঁজে ইম্পর্টেন্ট লেভেলগুলোকে চিহ্নিত করার চেষ্টা করুন এবং সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। তো দেখুন সেখান থেকে মার্কেট একদম উপর থেকে নিচে পড়লো এবং পড়তে আরও একটি 3-4 লেভেলের নিচে গিয়েছে। কিন্তু দেখুন এখানে আমাদের ইন্ডিকেটরের লেভেল নেই, পর্যন্ত 24,128-এ আসতে হয়, কিন্তু তার আগেই সে সাপোর্ট নিয়ে নিচ্ছে, কারণ যে পিং জোন আমি বহু যুগ থেকে এঁকে রেখেছি ওদের থেকে সেটি স্ট্রং এবং এখানে এসে সে সাপোর্ট নিয়েছে। তো ঠিক আছে, ওকে ফাইন, কোনো ব্যাপার নেই। এই হচ্ছে আমার 5 মিনিটে। আমি এখন কি করতে পারি? আমি এখন খুব ভালোভাবে এখানে একটি দাগ দিয়ে রাখতে পারি, যেটি হচ্ছে 24,200। মার্কেট এর উপরে থাকলে পরে মার্কেট ঠিক আছে, এখানে একটা সাপোর্ট জোনের মতো তৈরি হয়েছে।
এবারে এইভাবে একটি জায়গাতে যদি আসে, মার্কেট ধরুন এখানে খুললো এবং তারপরে একটুখানি নিচে নেমে এসে এরকম হলো, তাহলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে। হয়তো মার্কেট এর উপরে ওপেন করে মার্কেট নিচের দিকে এলো, এখানে কিছু করে উপরের দিকে গেল, হতে পারে। আপনি এইভাবে ট্রেন্ড লাইন এঁকে রাখুন, আপনার কাজে লাগবে। আমি আর নতুন করে অপশন চেনের কোনো ডেটা আপনাদেরকে দেখাচ্ছি না। অপশন চেন আপনারা দেখে গেছেন এবং অ্যানালিসিস শুনলেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সফলতা আমি কামনা করছি।